আমাদের কাছে অনুপ্রেরণা। তারাপদ ঘোষ সহ সুজাতা দাস, আফরোজ বিবি জেলা পরিষদ মেম্বার, বাবান গাজী, জ্ঞানানন্দ সামন্ত চিত্তকারার, ডায়মন্ড হারবার যাদবপুর জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি সম্মানীয় শক্তি মণ্ডল, রয়েছেন মলি মণ্ডল গোম সহ স্নিগ্ধা মণ্ডল, শচী নস্কর থেকে শুরু করে লিপিকা সামন্ত, আব্দুল নঈম মিস্ত্রি, সাহেব আলী শেখ, লালটু শেখ, মধুশ্রী সরকার মণ্ডল, শুভেন্দু শেখর বিজলি, রয়েছেন মিঠুরানী সাহা, মিন্টু পল্লে, নকুলচন্দ্র মণ্ডল, তপন সর্দার, সফিউল ইসলাম মোল্লা, ঘনশ্যাম নন্দী, সুকুমার ঘোষ, মজনু শেখ, হাইবত আলী শেখ, বিমল দাস, মাখনলাল বৈরাগী, অর্পণ পুরকায়েত সহ আজারউদ্দিন মণ্ডল, নাসিরুদ্দিন মোল্লা, সুখচাঁদ পাঁজা, তপন মণ্ডল, সঞ্জিত গায়েন, অভিজিৎ মণ্ডল, বিকাশ জানা, অপর্ণা সরকার, অমিত প্রামাণিক, রণেন্দ্রনাথ ঘোষ, পার্থ কয়াল, রূপালী বিশ্বাস, আফতাবউদ্দিন মল্লিক, সরেশচন্দ্র মণ্ডল, সৌমেন মণ্ডল সহ মফিদুদ্দিন শেখ, সুধাংশু কাঁড়ার, পবিত্র মণ্ডল এবং উজ্জ্বল মান্না। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকক্ষণ আমরা আজকে এই সভা শুরু করেছি, প্রায় 2:30 থেকে আমাদের এই সভা শুরু হয়েছে। 2 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা এসে সভাস্থলে উপস্থিত হয়েছেন। আজকের সভার সাথে অন্যান্য সভার একটা পার্থক্য রয়েছে। তার কারণ আমি মনে করি আজকের সভা শুধুমাত্র একটা রাজনৈতিক সভা নয়। দীর্ঘ 10 বছর ধরে আপনারা আমাকে সাংসদ করে, ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রতিনিধি করে, দিল্লিতে লোকসভায় সংসদের সদস্য করে আমাকে পাঠিয়েছিলেন 2014 সালে। এখন আমরা 2024 সালে রয়েছি। 10 বছরের মধ্যে আমি আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কখনো জল, কখনো কল, কখনো রাস্তা, কখনো পরিকাঠামোগত উন্নয়ন। প্রথমবার যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার নাম তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল 2014 সালের মার্চ মাসে, আমি প্রথম সভাটা করেছিলাম আজকের এই মাঠে, পৈলানের দৌলতপুর যুব সংঘের মাঠে। এবং প্রত্যেক নির্বাচনের সময় আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আপনাদের সবার আশীর্বাদ, দোয়া, ভালোবাসাকে পাথেয় করে এই মাঠ থেকেই শুরু করি। 2019 সালেও লড়াই শুরু হয়েছিল এই মাঠ থেকে, 14 সালেও এই মাঠ থেকে, 16 সালেও এই মাঠ থেকে, এমনকি 2021 সালের যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা কর্মী সভা হয়েছিল এই মাঠেই। আমি তাই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো শুভ কাজ যখন এই পৈলানের মাটি থেকেই আমরা শুরু করি, আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান, কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান, প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান, মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান, সেটা আজকে আমরা এই মাঠেই করব। এই মাঠে শুধুমাত্র আজকে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র সভা নয়, 71টা অঞ্চল আর বিভিন্ন 92-93টা ওয়ার্ড, 164টা আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে। প্রত্যেকটা অঞ্চলে একটা করে সভা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা করে সভা হচ্ছে।
যে অঞ্চলে সভা হচ্ছে সেই অঞ্চলে নেতৃবৃন্দ, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবকেরা তারা সেই সভামঞ্চ থেকে, সভাস্থল থেকে গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে 1000 টাকার চেক আজকে এই সভা থেকে তুলে দিচ্ছে। আমি 10ই নভেম্বর ফলতায় দীপাবলি কালী পুজোর প্রাক্কালে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে গিয়ে বলেছিলাম, আমি আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি দীর্ঘ 2-2.5 মাস তৃণমূলের নবজোয়ার কর্মসূচি যখন করেছিলাম, কুচবিহার থেকে কর্মসূচি শুরু করার সময় দীর্ঘ 2-2.5 মাস আমি রাস্তায় ছিলাম। আমি মনে করি বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনের নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে, এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত। আমি মনে করি যে আমাদের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রথম কাজ এই মানুষগুলোর মুখে হাসি ফোটানো। ধর্মের ভেদাভেদি, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়। আমি মনে করি ইতিবাচক কাজ এবং উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে যদি আমি এদের বাড়িতে পৌঁছাতে পারি, তাহলে এই কিছুটা হলেও একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন এদের জীবনে ঘটবে। আমি কথা দিয়েছিলাম 10 নভেম্বরের সভা থেকে যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা বার্ধক্য ভাতা অন্ততপক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব। আমার 2 মাস সময় লেগেছে। নভেম্বর থেকে ডিসেম্বর 1 মাস, ডিসেম্বর থেকে জানুয়ারি আরো 1 মাস, 2 মাস। 1 তারিখ সভা করতে পারতাম। 1 তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, নতুন বছর, অনেক কর্মসূচি থাকে। সেই কারণে আরো 7 দিন বাড়তি সময় নিয়ে, যাতে কোনো লোকের অসুবিধা না হয়, রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 2 মাস ধরে কিভাবে প্রায় 75,120, 76,120, সব মিলিয়ে সংখ্যা কত? 76,120 আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে। 15-20 দিন ধরে বিভিন্ন অঞ্চলে, কোনো অঞ্চলে 5 দিন, কোনো অঞ্চলে 10 দিন, কোনো অঞ্চলে 7 দিন ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় 85,000 রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল। 85,000। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে যে কার একান্তই প্রয়োজন আর কার দরকার নেই, যাকে আমরা বলি ডেটা স্যানিটাইজেশন। সেই ডেটা চেক করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের প্রায় 15,000, 16,000 ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ তারা বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশন করে শেষ পর্যন্ত দেখা গেছে যে 76,120 জন লোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে যাদের সত্যি বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে। এটা বিশাল কর্মযজ্ঞ। 76,120 জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1,000 টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। এটা একা কারোর পক্ষে সম্ভব না। 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 100 জন, 200 জন, 500 জন চাইলেই তো আর হলো না। সবাই মিলে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত 2 মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি। বিভিন্ন বুথে আমাদের সক্রিয় কর্মীবৃন্দদের সাথে কথা বলে, আমাদের শুভানুধ্যায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা 16,380 জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি।
কত? 16,380। এই 16,380 জন স্বেচ্ছাসেবক 4 জন বা 5 জনের দায়িত্ব নিয়েছে, সরাসরি তারা দায়িত্ব নিয়ে এই 5 জন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে, এবং তার মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি। অনেক রাজনৈতিক দল অনেক সভা সমিতি করে, আজকেও অনেক দল অনেক সভা সমিতি করছে, রোববারের দুপুর শীতকাল। কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা কথা দিয়ে কথা রাখি। 4 মাস পর নির্বাচন, 3 মাস 2 মাস পর ঘোষণা হয়ে যাবে হয়তো। জানুয়ারি আজকে 7 তারিখ হয়ে গেল, মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা হয়ে যায় রীতিনীতি ঐতিহ্য অনুযায়ী। আর 2 মাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আমি চাইলে বলতে পারতাম যে আমাকে আবার জেতান, বা তৃণমূলের প্রার্থীকে আবার জেতান, তারপর আমরা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে দেখব। কিন্তু না, আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয়। আমি যখন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই, আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো। আমি ভেবে কথা দিই, আর যখন কথা দিই কথা রাখি। আমি সেই দলের কর্মী বা নেতা বা প্রতিনিধি নই যে বলে আগে ভোট দাও তারপর করে দেখাবো। আমি কাজ করে দেখাই, তারপর আপনাদের কাছে বলি কাজের হিসাব নিন, আর ঐক্যবদ্ধভাবে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন। এটাই অন্য রাজনৈতিক দল আর আমাদের মধ্যে পার্থক্য। আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল, পরের মাসে পাবো তো। ৭৬,১২০ জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন, আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি, আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে। কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই, ভরসা নেই। যদি করে আমাদের মানবিক সরকারই করবে। কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম, সেই কারণে আমি জানুয়ারির 7 তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি। এই 16,380 জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘ্যকে বাস্তবায়িত করতে পেরেছি। খালি ফুলের মালা দেওয়া, পায়ে হাত দিয়ে নমস্কার করা, ফোন করে প্রণাম নেবেন বলা শ্রদ্ধার্ঘ্য নয়। একটা গরিব মানুষ কোথায় রয়েছে, তার জীবন কিভাবে চলছে, তার দুমুঠো ভাত জুটলো কিনা, সেই খোঁজ যারা নেয় প্রকৃত শ্রদ্ধার্ঘ্য তারাই জ্ঞাপন করছে। আজকের এই সভামঞ্চ থেকে আমরা 100 জনকে চেক দিয়েছি। আজকে রবিবার, ব্যাংক বন্ধ। কাল সোমবার, তার পরের দিন মঙ্গলবার, তার পরের দিন বুধবার, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 8, 9, 10-এর মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আরটিজিএস এর মাধ্যমে 16,380 জন কর্মী সমর্থক 75,120 জনের অ্যাকাউন্টে সরাসরি 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে। ভারতবর্ষের কারো রাজনৈতিক কোনো নেতার কোনো লোকসভা কেন্দ্রে, এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর।